আসসালামু আলাইকুম দর্শক, আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আমরা সব সময় বাংলা মাছের সাথে ক্যাটফিশ চাষ করে আসছি, যেমন পাবদা, গুলশা, ট্যাংরা, দেশি পুঁটি, এই সমস্ত মাছগুলি আমরা বাংলা মাছের সাথে মিশ্রভাবে চাষ করে আসছি। আমরা পাঙ্গাস, তেলাপিয়া কখনো চাষ করি নাই। তো এইবার নতুন একটা মানে নতুনভাবে অভিজ্ঞতা নেওয়ার জন্য ছোট একটা জায়গাতে তেলাপিয়া চাষ করা হচ্ছে। এই যে দেখুন, এই পুকুরে যে আমরা তেলাপিয়া চাষ করছি সেটাতে আমি কয়েকটা ভিডিও দিয়েছি। তো অনেকেই এটার আপডেট চাচ্ছিলেন। আজকে 2 মাস 24 দিন বয়স এই মাছের, সারার দিন থেকে আজকে পর্যন্ত 2 মাস 24 দিন বয়স হচ্ছে। আর আমরা যখন এখানে ছাড়ি পোনা, তখন এই পোনা ছিল প্রায় 8,000 পিস প্লাস কেজি। তো 2 মাস 24 দিন বয়স আজকে। এই মাছ এখনো মাপা হয়নি আমরা, মানে এর আগে একবার দেখছি প্রায় 14টাই কেজি, তারপরে আর মাছ দেখিনি। তো এখন মাছের যে সাইজ দেখে মনে হচ্ছে, তাতে মনে হচ্ছে যে মাছ হয়তো বা 7টা 8টা থেকে 10টা লাগবে না, তাও ধরে রাখতেছি 7 থেকে 10টার মধ্যে কেজি হবে। যদিও মাপিনি, আইডিয়া করে বলতেছি। তো এখানে 1.5 বিঘা জায়গা, এখানে 6,000 মাছ ছাড়া আছে, 6,000 প্লাস। আর 2 মাস 24 দিন বয়স, আর এই 2 মাস 24 দিনে এই সাইজ আসছে। এখনো শিওর নাই সাইজ, মানে না মেপে বলতেছি, মাপলে হয়তো কম বেশি কিছু হতে পারে, হয়তো দেখা যাচ্ছে যে কমও হতে পারে আবার বেশিও হতে পারে। পানির মধ্যে মাছ যে সাইজ দেখা যাচ্ছে সেই অনুপাতে আমি বলতেছি। তো যারা বারবার আপডেট চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিও। এখন হচ্ছে আরও 1 মাস পরে একটা টার্গেট আছে যে এখানে টোটাল মাছ রাখবো না আমরা। হচ্ছে যে যদি 3টা 4টা কেজি আসে আমাদের মনে হয় এটা, তখন আমরা একটু ওজন দিয়ে দেখবো, দেখে যদি 3টা 4টা কেজি হয় তাহলে এর মধ্যে থেকে কিছু মাছ কমাই দিব। তো যারা রেগুলার তেলাপিয়া চাষ করেন তারা বলতে পারবেন যে এই গ্রোথ ঠিক আছে কি না। 1.5 বিঘা জায়গা, টোটাল জমি 1.5 বিঘা, এর পুরে পুকুর। এখানে 6,000 প্লাস মাছ ছাড়া আছে এবং আজকে 2 মাস 24 দিন 8,000 পিস প্লাস কেজি ছিল। 2 মাস 24 দিনে যদি 7 থেকে 10টার মধ্যে কেজি হয় তাহলে এই রেজাল্টটা ভালো আছে কিনা। আর অনেকে আমার কাছে জানতে চান যে ভাই আপনার মাছের রেজাল্ট কেমন, মাছ ভালো হচ্ছে কিনা। আসলে ভাই আমি তাদেরকে বোঝাইতেই পারি না যে এটা এবার আমাদের প্রথম চাষ, আমরা এটা বিক্রি করার আগ পর্যন্ত তো বলতে পারবো না যে এখানে লাভ হবে কি লস হবে, আর এটার গ্রোথটা ঠিক আছে কি না। যদি 2 4 5 10 বার চাষ করতাম তখন আমি সাইজ দেখে বলতে পারতাম যে না, এর আগে ভালো হয়েছে এবার কম হয়েছে, তাহলে গ্রোথ ঠিক নেই। কিন্তু এটাই প্রথম চাষ, তারা বোঝেই না, বারবার একই প্রশ্ন করে যে আপনার গ্রোথ ঠিক আছে কি না। আমি তাদেরকে বোঝাইতে পারিনি যে আমি নতুন, আমি আপনাদের কাছ থেকে জানবো যে এই মাছের গ্রোথ ঠিক আছে কিনা, কিন্তু আপনারা আমার কাছ থেকে জানতে চান যে মাছের গ্রোথ ঠিক আছে কিনা। এটা কেমন কথা বলেন? হ্যাঁ, আমি বলতে পারবো। আর ইনশাল্লাহ আমি যদি সুস্থ থাকি, বেঁচে থাকি, তাহলে অবশ্যই আপনাদেরকে আপডেট দিব যে আসলে এটাতে লস হলো না লাভ হলো। যেহেতু এর আগে কখনো করিনি, এবার প্রথমবার আমরা লস করলাম না লাভ করলাম, এটা আপনাদেরকে অবশ্যই জানাবো। আর যদি লাভ হয় তাহলে সামনে আমরা আরও বড় পরিসরে করার চেষ্টা করবো। আর যদি লস হয় তাহলে তো সম্ভব না। কিন্তু যদি দেখা যাচ্ছে যে আমরা মানে লস আর লাভের হিসাব করে দেখা যাচ্ছে যে লস না, খুব একটা লস না, সামান্য পরিমাণও যদি লাভ হয় তাহলে আমরা আবার এরপরে রিস্ক নিব। আর যদি দেখতেছি যে না, একবারেই লস, তাহলে আর এবারই ক্লোজ করে দিব। এটা আবার শুধু জানার জন্য, বোঝার জন্য ট্রায়াল চলতেছে।